আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে খুবই সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে গলাটি কেটে নেব, বক্রমকে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে উপর থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। গলার ডিপটি দেব 6 ইঞ্চিতে। এরপর এই দাগ থেকে নিচের দিকে 8 ইঞ্চিতে একটি দাগ লাগিয়ে নেব। তারপর নিচে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এখানেও 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তারপর এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। নেওয়ার পরে দাগগুলো সোজা করে দেব। তারপর এখানে একটু হালকা রাউন্ড করে দেব এভাবে। তারপরে দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গলাটিকে ঘুরিয়ে এখান থেকে 15 ইঞ্চির মতো রেখে গলাটি কেটে নেব। তারপর গলার এই যে অংশটি আছে এইখান থেকে দাগ পর্যন্ত কেটে নেব। তো গলাটি দেখতে ঠিক এরকম লাগবে। তারপর এগুলোকে আয়রন করে বসিয়ে নেব কাপড়ের মাঝে। তো আমি আয়রন করে নিয়েছি। তারপর এক্সট্রা কাপড়গুলো সেলাই করে দেব। বাড়তি কাপড়গুলো এভাবে ছেটে ফেলবো। তারপর কামিজের সামনের পাটটি নিয়েছি, তো এটি হচ্ছে উল্টা সাইড। এটিকে সোজা পাশে করে গলাটিকে মধ্যখানে প্রথমে আটকিয়ে নেব। এরপর বক্রমের এক সাইড থেকে শুরু করে সম্পূর্ণ গলাটি সেলাই করে নেব। এরপর গলার কাপড়টি ভালো করে কেটে দেব। কোনাগুলো একটু করে কেটে দেবেন, তাহলে উল্টাইতে অনেক সুবিধা হবে এবং কাজটি সুন্দর হবে। তারপর গলাটিকে ভালো করে উল্টিয়ে নিয়ে মেশিনের পাতলা ফোর করে সেলাই করে নেব। পরে হাতের সেলাই দিয়ে মেশিন সেলাইটি খুলে ফেলতে হবে। এরপর গলাটিকে পাইপিং করে নেব। তো আমি একটু ওরপট্টি কেটে নিয়েছি। ওরপট্টিকে নিচে রেখে গলাটিকে উল্টা করে ধরে এক চাপ অনুযায়ী সেলাই করে নেব। তো কোনায় এসে কাপড়টিকে সুন্দর করে ঘুরিয়ে দিয়ে নেবেন। তারপর এখানে এসে সুন্দর করে কাপড়টিকে ঘুরিয়ে দিয়ে গলাটি সহ এক চাপ অনুযায়ী সেলাই করে নেব। তো আমার সেলাই তো হয়ে গেছে। এরপর এখানে কেচি দিয়ে ওর পটিটি একটু কেটে দিতে হবে দুটো কোনায়। আমি একটু করে কেটে দিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে উল্টিয়ে দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব। এখানে এসে ওরপ পটিটি ভালো করে টান টান রাখবেন এবং ফিনিশিংটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপর গলাটাকে উল্টিয়ে এক্সট্রা কাপড়টি কেটে ফেলব। তারপর এই অংশটি পাইপিং করে নিতে হবে, প্রথমে মুখটি। তো আমি দেখেন বক্রমের সাথে সাথে কাপড়টা কেটে দিয়েছি। তারপর এই কাপড়টি রেখে এখানে ধরে
বক্রমের উপর দিয়ে এক চাপ অনুযায়ী সেলাই করে দেব। তারপর কাপড়টিকে উল্টিয়ে দিয়ে পাইপিনের কাছাকাছি সেলাই করে নেব। তারপর এই সাইড দিয়ে বক্রমের কাছাকাছি সেলাই করে নেব। তারপরে সেলাই থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে বাকি কাপড়টা কেটে ফেলব। তারপর 1.5 ইঞ্চি বাদ দুই পাশে দাগ লাগিয়ে নেব। তো দুই পাশের দাগগুলো যেন সমান থাকে। এরপর আমি লুপ বানিয়ে নিয়েছি, তো আপনারা লুপগুলো বানিয়ে নেবেন। নেওয়ার পরে মাপ অনুযায়ী কেটে নেবেন। তারপর উপর থেকে শুরু করে নিচ দাগ পর্যন্ত এভাবে অ্যাঙ্গেল করে দিয়ে এক মাথা প্রথমে আটকিয়ে নেবেন। তো আমি লুপগুলো এক সাইডে প্রথমে আটকিয়ে নিতেছি। তারপর এই পাশে এসে আরেকটি লুপ নেব, নেওয়ার পর এদিকে এভাবে অ্যাঙ্গেল করে দেব। তো দেখতে ঠিক ক্রস চিহ্ন হবে মধ্যখানে। তো এইভাবে সম্পূর্ণ লুপগুলো লাগিয়ে নেব। এরপর এই পাশের লুপগুলো সেলাই করে আটকিয়ে দেব। তো সমান করে কেটে দিবেন লুপের মাথাগুলো। তারপর এটির মধ্যে গলাটি সেটিং করে নিতে হবে। তো গলাটিকে রেখে ভালোভাবে মিলাবেন। মেলানোর পর এখান থেকে সেলাই শুরু করে সম্পূর্ণ গলাটি সেলাই করে নেব। তো আমার গলাটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে কয়েকটি পুঁতি সেটিং করে নেব। তো বন্ধুরা, আমার ডিজাইনটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।